নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কংগ্রেসের সভা রণক্ষেত্রে পরিণত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজারে, জনমনে তীব্র প্রতিক্রিয়া। গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন প্রফেসর ডক্টর নিরঞ্জন রায়। কাছাড় জেলার উধারবন্দের লাঠিগ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত 2। শিলচর ICDS প্রকল্প এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে মানব পাচার প্রতিরোধ ও ডাইনিবিদ্যা নির্মূলকরণ সম্পর্কে সচেতনতা বিষয়ক র্যালি সহ সচেতনতা সভা অনুষ্ঠিত। ঘুঙ্গুর বাইপাসের শিলচর আইজল সড়কে 6 কোটি টাকার 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 2। এবারে সংবাদ বিস্তারিত। কংগ্রেসের সভা রণক্ষেত্রে পরিণত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজারে। কংগ্রেসী সভায় আক্রমণ, পাল্টা আক্রমণ একে অন্যে। যেহেতু প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ সফরের পরে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজারে ছিল কংগ্রেস দলের বিশেষ সভা। সভায় অগপ দল থেকে কংগ্রেসে যোগদান করা জনাকয়েক লোকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তুচ্ছ তাচ্ছিল্য মন্তব্য করলে হঠাৎ করে বচসার সৃষ্টি হয়। একসময় একে অন্যে হাতাহাতির আকার ধারণ করলে পুলিশকে খবর দেওয়া হয়। নীলামবাজার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন। তবে দলের জনাকয়েক উচ্চপদস্থ কর্মী আহত হন। এদিকে কংগ্রেসের দুই পক্ষের হাতাহাতিতে এটা স্পষ্ট হয়ে উঠছে দল আরও শক্তিশালী হয়ে উঠছে। বালিয়াতে তারপরে নীলামবাজার সেটার নাসির যে অবজারভার ছিল সেখানে এসেছিলেন। আমাকে উদ্দেশ্যভাবে অ্যাটাক করার কারণ হচ্ছে যে বিগত পঞ্চায়েত নির্বাচনে যে টেকার বিনিময়ে যে বিজেপির এজেন্টদের কংগ্রেসে এনে বিজেপির এজেন্টদের যে টিকিট দেওয়া হয়েছে সেটা প্রটেস্ট করেছিলাম। সেই জন্য আজকে গ্রাজমূলকভাবে নাসির খান যে অবজারভার ওনার সামনে আমাকে আক্রমণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয় যে বা যাহারা বিজেপি এজিপি থেকে এসে কংগ্রেসের টিকিটে ওয়াকফ বিলের কারণে জয়যুক্ত হয়েছেন তারা এখন প্রশ্ন করছেন কংগ্রেস কিভাবে চলবে কিভাবে চলবে না কংগ্রেসের উপরে। তো তোমার উপর কে আক্রমণ করেছে? আমার উপর এই কালীগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি যে বিজেপি থেকে এবং কংগ্রেসের নতুনভাবে এসেছে সে এবং তার গুন্ডা টিম। এখানে জেলা সভাপতি উপস্থিত ছিলেন কি? জেলা সভাপতি এবং আমার অবজারভার সবাই উপস্থিত ছিলেন। ওনাদের চাক্ষুষিক সামনে হয়েছে। ওনারাও কি আক্রান্ত হয়েছেন? ওনারাও কিছু আক্রান্ত হয়েছেন। আমাকে অবজারভারও আক্রান্ত হয়েছেন। ঘটনা একজন দুষ্কৃতিকারী ছেলে কংগ্রেসের মধ্যে যোগদাটির সৃষ্টি করছে এবং মানে করছে যে বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটছে এবং আমার উপরেও মানে করার চেষ্টা করছে এবং ফিজিক্যালি টর্চার করছে কিছু। যে আমি একটা কংগ্রেসের সদস্য নেই, এ তো কংগ্রেসের সদস্য বলে আমি জানি না। এ বিজেপি করছে, এজিপি করছে, নির্দল করছে, বিভিন্ন দল করে, তার তো কোনো দলই নাই। আচ্ছা, এই সব কিসের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়েছিল? এটা আমার দলীয় পর্যবেক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছিলেন, তাদের সামনে এই ঘটনা হয়েছে। আর জেলা সভাপতির উপর আক্রমণ করা হয়েছে বলে একটা সোশ্যাল মিডিয়া জেলা মানে আমার যথেষ্ট মানুষ ছিল সেখানে, মানুষ পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছে। আমি যদি মানে উত্তেজিত হয়ে যেতাম তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হতো। এখন আপনারা দেখেন কত মানুষ এসেছে গ্রামাঞ্চল থেকে। আমরা মানে আমি সর্বাবস্থায় সবার কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি। আর দুষ্কৃতিকারীর অবিলম্বে অসিয়া হয়েছেন আমরা অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হইব এবং দুষ্কৃতিকারীর বিরুদ্ধে যেটা পদক্ষেপ নেওয়া লাগে এটা এই মানে সাধারণ মানুষ আছে, পুলিশ প্রশাসন আছে, আইন অনুযায়ী ব্যবস্থা হইব। এটা টেনশনের কোনো কারণ নাই। আমি মানে আপনারা কইয়ার যে পুরা পিসফুল আছে, কোনো ধরনের মানে করার দরকার নাই। যথেষ্ট রাজনৈতিকভাবে যারা দেখা যায় যে মানে পিছিয়ে পড়ছে তারা অনেক থাকে, অনেক মানে হিংসা থাকে। এটা হিংসার হয়েছে তার লাগে। আর যেটা যে করছে
এই দুষ্কৃতিকারী, এটা আমরা চিহ্নিত করছি, এটার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেব। উত্তর পূর্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান 90 বছর পুরনো জিসি কলেজ আজ উন্নীত গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে। রাজ্যিক এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কলেজে উপস্থিত হয়ে দায়িত্ব নিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিরঞ্জন রায়। উপাচার্য হিসেবে কলেজে পদার্পণের মুহূর্তে তাকে উষ্ণ স্বাগত জানান কলেজের শিক্ষক, অশিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীরা। এনসিসির ক্যাডাররা তাকে কুচকাওয়াজের মাধ্যমে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানান। জিসি কলেজের সর্বশেষ অধ্যক্ষ প্রফেসর অপ্রতিম নাগের থেকে উপাচার্যের দায়িত্ব নিয়ে প্রফেসর নিরঞ্জন রায় নবগঠিত এই বিশ্ববিদ্যালয় নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। अनुमति चाहती हो? जज्बात मान गाज सदरी खड़ा रे बाकी गाज किसान चल जय जवान। যে এটা 90 বছরের মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েছে আজকে গুরুচরণ বিশ্ববিদ্যালয়, এবং অনেক প্রত্যাশা অনেকেরই আছে। অনেক যারা প্রাক্তনী পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা, এবং গত কয়েকদিন ধরে 14 তারিখে ঘোষণা হওয়ার পর আমি সবারই প্রতিক্রিয়া পাচ্ছি বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়া হোক, ব্যক্তিগত তরফে হোক, এবং সবার একটা প্রত্যাশা যে গুরুচরণ মহাবিদ্যালয় 90 বছর সমাজকে যেভাবে এখানে আর্থসামাজিক উন্নয়নে যেভাবে অবদান রেখেছে, মহাবিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় হয়ে যাওয়ার পর প্রত্যাশা আরো অনেক বেড়ে গেছে, এবং আগামী দিনে আমরা এই প্রত্যাশা পূরণে সবাই মিলে, আমি তো একজন ব্যক্তি মাত্র এবং উপাচার্য একা কোনো কিছুই করতে পারবে না। আমার সহকর্মী যারা আছেন, আমার বিভিন্ন ডিপার্টমেন্টের সহকর্মীরা এবং নন টিচিং স্টাফ, আরো স্টেক হোল্ডার যারা আছেন, স্টুডেন্টরা আছেন, প্রাক্তনীরা আছেন, সমাজের যারা ব্যক্তিবর্গ আছেন, সবার সাথে মিলে একটা রূপরেখা তৈরি করার আমার ভাবনা আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আজকে নতুন শিক্ষানীতি এসছে, রাষ্ট্রীয় শিক্ষানীতি আধারে আমরা একটা ব্যক্তি নির্মাণ, এমনভাবে ব্যক্তি নির্মাণ করব যে সে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আমরা নির্মাণ করতে পারি, মূল্যবোধ এবং দক্ষতা বিকাশ করে, তাইলে একটা দক্ষ পরিবার হবে, পরিবার থেকে সমাজ হবে, এবং সমাজ থেকে রাষ্ট্র নির্মাণ হবে। এই যে এই ধারায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে, এটা আমি অঙ্গীকারবদ্ধ। এবং আমি আশা করি যে আগামী দিনে আমাদের ক্যাম্পাস, বর্ষাঙ্গনে ক্যাম্পাস হবে, এই ক্যাম্পাসও থাকবে। বর্ষাঙ্গনের ক্যাম্পাস হয়তো একটু সময় লাগবে, তো ওখানে নতুন নতুন বিভাগ খুলবে। তবে আমরা এই ক্যাম্পাসেই আগামী বর্ষ থেকে আমরা পিজি স্টার্ট করব, রিসার্চও স্টার্ট করব, এটা আমার এক উদ্দেশ্য আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের মূল হলো যে রিসার্চ এবং একাডেমিক, এবং আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এখানে যারা শিক্ষকরা আছেন অত্যন্ত সুনামের সাথে তারা কাজ করছেন। সবাইকে নিয়ে আমরা আগামী দিনে যাত্রা, আশা করি আমাদের যাত্রা সফল হবে, এবং এই বরাক উপত্যকার সমাজ জীবনে গুরুচরণ বিশ্ববিদ্যালয়
একটা দাগ রাখতে পারবে এবং প্রতিষ্ঠিত সমাজ গঠনে অবদান রাখবে। কাছাড় জেলার উধারবন্দ অন্তর্গত লাঠি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় 2 জন আহতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি 4 চাক্কার গাড়িতে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় বাইক চালক সহ বাইকের পেছনে বসা অন্য একজন। এই ঘটনা দেখে স্থানীয়রা উধারবন্দ পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উধারবন্দ পুলিশ। তারপর স্থানীয়দের সহযোগিতায় আহত 2 জনকে সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহত 2 জনের নাম অজিত দাস বয়স 30, আরেকজন হলেন সুমিত দাস বয়স 20। তাদের ঘর কাছাড় জেলার ভোলানাথপুর এলাকায় বলে জানা যায়। সোমবার দুপুরে শিলচর মেহেরপুরের শিলচর রুরাল আইসিডিএস প্রকল্পের কার্যালয় থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও শিলচর রুরাল আইসিডিএস প্রকল্পের সকল স্তরের কর্মচারীদের যৌথ ব্যবস্থাপনায় মানব পাচার প্রতিরোধ ও ডাইনি বিদ্যা নির্মূলকরণ সম্পর্কে সচেতনতা বিষয়ক র্যালির মাধ্যমে সিটি হোম পাঠশালা স্কুলে সচেতনতা সভার আয়োজন করা হয়। এদিনের সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বিজয় কুমার বড়ুয়া, ডিএলএস এর পিএলবি সাবানা লস্কর, আইনজীবী নিরুপম দত্ত প্রমুখদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয়। বক্তব্যে বিজয় কুমার বড়ুয়া বলেন, মানব পাচার এবং ডাইনি বিদ্যা দুটি ভিন্ন সমস্যা হলেও উভয়ই সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য সচেতনতা বৃদ্ধি, শিক্ষা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমাৰ ইয়াত নাই বুলি যদি আমি হাত সাৱটি বহি থাকোঁ, এইটো আমাৰ শিক্ষাৰ যিটো লাগিব। গতিকে আমি নিজে এনেকুৱা ধৰণৰ সমস্যাৰ পৰা মুক্ত হৈ থাকি আনকো যাতে মুক্ত কৰিব পাৰোঁ। সেই 2025 চনৰ জুলাই মাহৰ আপোনালোক সকলোৱে ইতিমধ্যে গম পাইছে যে আমাৰ চৰকাৰী নিৰ্দেশনা অনুসৰি আজিৰ দিনটোত আমি প্ৰজেক্ট লেভেলত গোটেই অসমতে এণ্টি হিউমেন ট্ৰেফিকিং ডে, লগতে এণ্টি উইচ হাণ্টিং ডে হিচাপে পালন কৰাৰ নিৰ্দেশনা আহিছিলে। আৰু সেই নিৰ্দেশনা অনুসৰি আমি আজি এই চিটি হোম এল পি স্কুলৰ প্ৰেক্ষাগৃহত শিলচৰ ৰুৰেল আইচিডিএছ প্ৰজেক্ট আৰু ডিষ্ট্ৰিক্ট লিগেল ছাৰ্ভিচ অথৰিটিৰ উদ্যোগত আমি সকলোৱে একত্ৰিত হৈছোঁ এই সম্পৰ্কে এখনি সভা অনুষ্ঠিত কৰাৰ বাবে। আৰু ইয়াত ইমান গৰমত প্ৰতিকূল বতৰতো সকলোৱে আহি উপস্থিত হোৱাৰ বাবে মই মোৰ ফালৰ পৰা সকলোকে ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। এতিয়া ট্রাফিকিং কেমনে হয়, জেনারেলি কয়কিটা কেউরে লোক দেখাইয়া, বেশিরভাগ বাচ্চারা বা মেয়েরারে লোক দেখাইয়া, চাকরির লোক দেখাইয়া, বিবাহের লোক দেখাইয়া, বিভিন্ন কারণবশত এগুলা করা হয়। স্যারে যেভাবে কইছে আর্টিকেল 23-তে সম্পূর্ণভাবে দেওয়া আছে, ইভেন আর্টিকেল 24-এ চাইল্ডের পুরোপুরি প্রহিবিট করা আছে, আইনেও সেভাবে দেওয়া আছে। এবং ডাইনির ব্যাপারে যেটা তাই কইলা সুপারস্টেশন অনেকের মাঝে সুপারস্টেশন থাকে, ওই যেটা কইলা স্যারে অলরেডি এইটা ব্যাপারে ইলাবোরেটলি কইয়া গেছে। ডাইনির ব্যাপারে যেটা তাই কইলা পরবর্তী সময় যদি মৃত্যুমুখে পড়া হয়, তো ওই যে আইপিসি 302 মার্ডারের যে পানিশমেন্ট হয়, সেম টু সেম সেই পানিশমেন্টই হয়। কাছাড় পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এদিন কাছাড় জেলার সিনিয়র আরক্ষী অধীক্ষক নোমাল মাহাত্ম জানান, সোমবার রাত 2টায় একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ শিলচর থানার আওতাধীন ঘুঙ্গুর বাইপাস শিলচর আইজল সড়কের মাদকদ্রব্যের অবৈধ পরিবহনের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় এবং একটি গাড়ি আটক করে এবং 2 জনকে আটক করে। ধৃতরা হল ইনজামুল হক লস্কর, 24 বছর বয়স, বাড়ি কাবুগঞ্জ, এবং অন্যজন হোসেন আহমেদ বড়ভুইয়া, বাড়ি ভাগায়। তিনি জানান, পুঙ্খানুপুঙ্খ তল্লাশির সময় পুলিশ গাড়ির বিশেষভাবে তৈরি চেম্বারে লুকানো 20,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কালোবাজারের ইয়াবা ট্যাবলেটের তথা সাইকোট্রপিক পদার্থের দাম প্রায় 6 কোটি। ড্রাগস বা নিশাযুক্ত সামগ্রীর
অবৈধ সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ সূত্ৰৰ পম ঘেটি ঘুংগুৰ বাইপাছত আমি এটা অভিযান চলাইছিলো আৰু এই অভিযান কালত আমি এখন স্কৰপিঅ' গাড়ীখনৰ নাম্বাৰ হ'ল AS01FZ4421 এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু ইণ্টাৰচেপ্ট কৰি আমি দুজনকৈ ব্যক্তি এই গাড়ীখনত থকা দুজনকৈ ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁ। দুইজন ব্যক্তিৰ নাম হ'ল ইনজামুল হক লস্কৰ, তেওঁৰ ঘৰ হ'ল কাবুগঞ্জ সোণাই, আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল হুছেইন আহমেদ বৰভূঞা, তেওঁৰ ঘৰ হ'ল বাঘা ধলাই। এই দুইজন ব্যক্তিক আমি সোধপোছ কৰোঁতে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু সেই 20,000 ইয়াবা টেবলেট আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণত ইতিবাচক ফলাফল পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ সেই জব্দকৃত সামগ্ৰীখিনি আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে আমি এতিয়াও তদন্ত চলাই আছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক এটা চক্ৰ জড়িত হৈ আছে। তেওঁলোকক যাতে শীঘ্ৰে কৰায়ত্ব কৰি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব পাৰোঁ তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। দ্রুতগামী অটোর ধাক্কায় গুরুতর আহত এক পথচারী নাবালক শিশু আজ সোমবার সকাল আনুমানিক 11টার সময় ইউনিভার্সিটির দিক থেকে আসা অটো শিলকুড়ি বড়ম বাবা মন্দিরের কিছু দূরে ফুড এক্সপ্রেস ধাবার সম্মুখে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা পথচারী শিশুকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। চালক সুযোগ বুঝে অটো নিয়ে পালিয়ে যায়। শিশুর চটপট ও কান্না শুনে স্থানীয় জনগণ এগিয়ে যান এবং শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘাতক অটো চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফিরছে একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। সমগ্র শিক্ষার তরফ থেকে 34 লক্ষ টাকা ব্যয়ে সোনাইর সাতকরাকান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাব ও লাইব্রেরি ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে ফলক উন্মোচন করে কাজের সূচনা করেন কাপ্তানপুর কাজীডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অতিথিরা। এ নিয়ে স্কুল প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতকরাকান্দি হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমেদ লস্কর, প্রধান শিক্ষক আহমেদ হোসেন বরবুইয়া, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর সহ অন্যান্যরা।
খুবই আনন্দিত যে আমাদের সাতকরাহান্দি হাই স্কুলে সায়েন্স ল্যাবরেটরি এবং লাইব্রেরির একটা সেকশন এখানে আমরা শিলান্যাস করেছি। মোটামুটি 34 লক্ষ টাকার একটা এখানে কনস্ট্রাকশন হবে। তো ইতিমধ্যে এটা শিলান্যাস করা হয়েছে, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা আশা করি যে বিভাগীয় যিনি ঠিকাদার আছেন, যিনি ভারপ্রাপ্ত ঠিকাদার আছেন, উনি ভালোভাবে কাজ করবেন। কারণ যেহেতু এই হাই স্কুলটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী হাই স্কুল, তাই আমরা উনার প্রতি একটা আহ্বান রাখবো যে যাতে কাজটা সুন্দরভাবে করেন, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা আছে। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি সহ এই অঞ্চলের বিশিষ্ট ময়মুরব্বী, শিক্ষাবিদ, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক সবাইকে এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করছি। তৎসঙ্গে আমি আমাদের সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া সাহেবকেও ধন্যবাদ জানাই। তিনি আজকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি বর্তমানে গুয়াহাটিতে আছেন তাই তিনি আসতে পারেননি এখানে। ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি এই ধরনের কাজে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন, তাই উনার প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিলচর শহরতলি তারাপুর চতুর্থ খণ্ডে বাইক, মোবাইল সহ নগদ টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ মর্মে শিলচর তারাপুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন আতর আলী সদিয়ল, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জনমনে। এছাড়া ক্ষোভ প্রকাশ করেছেন আতর আলী সদিয়ল। তিনি এই ঘটনায় তারাপুর চতুর্থ খণ্ড পেচাডহরের 7 ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। কাছাড় জেলার তাপাং ব্লকের 104 নম্বর চাতলা দুর্গাকোনা গাঁও পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শত শত গরিব জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ। অনেকেরই বাঁশ বেতের ও মাটির ঘর, ঘরের চালের অবস্থাও ভালো নয়। বৃষ্টি পড়ে ঝড়ঝরিয়ে ঘরের ভেতর। জিও ট্যাগ হওয়া সত্ত্বেও অনেকেরই লিস্টে নাম আসেনি, আবার অনেকেরই ভাঙা ঘরের কোনো জিও ট্যাগই হয়নি। এ নিয়ে এলাকার বহু গরিব জনগণের উৎকণ্ঠায় দিন যাচ্ছে। তারা অভিযোগ করে বলেন, জীবিকা সখী ঠিকমতো জিও ট্যাগই করতে পারেননি। তারা সংবাদ মাধ্যমে সরকারের কাছে জানান যাতে অতি শীঘ্রই জিও ট্যাগ করে আর্থিকভাবে দুর্বল জনগণকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিতে সাহায্য করে। এটা কি মাটির ঘর? এটা সব মাটির ঘর। মাটির ঘর। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত বাগতি। এটা আপনার ঘর? এটা আমার ঘর। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন না? কংগ্রেস আমলেও পাইছেন না? এখন বিজেপি আমলে পাওয়া গেছে না? আচ্ছা আচ্ছা। ওই তো আমরা ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো। আমরা থাকবার এখানে কোনো ইয়া নাই, কোনো আমরা একটা দাবি পাইলাম না এতদিন থাকি। খালি নাইলে ইলেকশন লইয়া ভোট লইয়া গেল, আর কোনো মন্ত্রীর পাত্তা পাইলাম না। ঠিক আছে। নমস্কার, আমার নাম শ্রী রামকুমার গোয়ালা। আমি 107 নম্বর চাতলা দুর্গাকোনা জিপি 4 নম্বর ওয়ার্ডের জনগণ। আচ্ছা। আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিও ট্যাগ হয়েছিল, সেই জিও ট্যাগে আমাদের যে জীবিকা সখী, উনি একটি আইডি পেয়েছিলেন, 25 তারিখ আইডিটা পেয়েছিলেন। আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের 25 তারিখ। আচ্ছা। আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেলুকের নামে আইডিটি পেয়েছিলেন। যে আইডিটি পাওয়ার পরে 2 দিন উনার ব্লকে ট্রেনিং ছিল। এরপরে উনি যে 10টি ওয়ার্ড জিওট্যাগ করার উনার সময় অতটা ক্ষমতা ছিল না, কেন একজন মেয়ে লোকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয়, আমরাও জানি নিশ্চিত। লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওট্যাগ করেছেন। এর মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে জিওট্যাগ করেছিলেন, এই নামগুলো একবারেই আসেনি। ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওট্যাগের জন্য নতুন আইডি দেখ, কিংবা কেউকে জীবিকা সখী কিংবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে, যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক। এই যে দেখুন ঘরগুলা, এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম, হ্যাঁ, আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিংবা ইন্দিরাবাস আজ পর্যন্ত পায় নাই। এই যে ভদ্রলোক, উনার কয়েক জীবন চলে গেছে, লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি। সরকারের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে যাহাতে আবার জিওট্যাগ করা হোক সরকারকে, আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার ঘরটা পাক প্রধানমন্ত্রী। শিলচর বঙ্গভবনে এসবলি সংস্থার উদ্যোগে ক্লাস কেজি থেকে ক্লাস 10 পর্যন্ত মোট 4টি বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকা ভিত্তিক
বক্তৃতা প্রতিযোগিতা হয়। প্রত্যেকটি বিভাগে বক্তৃতার জন্য আলাদা আলাদা বিষয় ছিল। এই প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে এসে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যোগদান করেছিল। প্রতিযোগিতাটি করার মূল উদ্দেশ্য ছিল আজকাল ছাত্রছাত্রীদের হাত থেকে মোবাইল ফোন সরিয়ে মাইক্রোফোন তুলে দেওয়া। তাই আজ আমন্ত্রিত অতিথি উদ্বোধক গৌতম প্রসাদ দত্ত মাইক্রোফোনের ফিতা কেটে এই প্রতিযোগিতার শুভারম্ভ করেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সঞ্জীব দেব লস্কর, বিবেকানন্দ মহন্ত, অধ্যক্ষ দীপক সেনগুপ্ত, বিচারক মৌটুসী বিশ্বাস ও তমাল কান্তি বণিক। এবং সেই পাখি হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমি মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। না, আমি জলের কিছু কথা বলবো। জল প্রকৃতির এক অমূল্য সম্পদ। জল ছাড়া আমরা বাঁচতে পারি না, সেই জন্য জলের আরেক नाम जीवन। मैं एक निबंध प्रस्तुत करने जा रहा हूँ जिसका नाम है मेरा प्रिय पुस्तक। पुस्तक का हमारे जीवन में बहुत महत्व है। पुस्तक से हमें ज्ञान की प्राप्ति होती है। पुस्तक एक अच्छी पुस्तक अच्छे मित्र, अच्छे गुरु की भूमिका अदा करती है। কাজ করছে এই শিলচরের মাটিতে দাঁড়িয়ে গল্প শুনতাম, পত্রিকায় খবর দেখেছি, আজকে চাক্ষুষ দেখলাম। আজকের দিনে কথা বলা, সুন্দর করে উপস্থাপন করা যে একটা বড় শিল্প এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটা যে খুব প্রয়োজন, আমরা অনেকেই সেটা তেমন গুরুত্ব দেই না। এই অবস্থান থেকে এসবলির যে উদ্যোগ আগামী দিনের জন্য এক অসম্ভব ভালো কাজ করছে। আজকে যারা তোমরা এখানে উপস্থিত এবং যেসব অভিভাবকরা নিয়ে এসছেন তাদের সন্তানদের, একটা বিশেষ একটা গঠনমূলক কাজের আপনারা কিন্তু সংগ্রাম। আজকে আমাদের যে পড়াশোনার যে ধরন, তাতে মাতৃভাষার বদলে ইংরেজি কিংবা অন্য ভাষার প্রতি যে আগ্রহ বাড়ছে, তাতে মাতৃভাষার চর্চার পরিসরটা ক্রমশই সংকুচিত হচ্ছে। পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষ নিজের মাতৃভাষার চর্চাকে এখন আবার নতুন করে গুরুত্ব দিচ্ছে এবং পরিতাপের বিষয় আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা কিন্তু এদিক থেকে এগিয়ে না গিয়ে পিছিয়ে যাচ্ছি। পড়াশোনার বাইরে সুন্দর করে কথা বলা, সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করার যে প্রাসঙ্গিকতা রয়েছে এবং এটা যে জীবনের সর্বক্ষেত্রে একটা আবশ্যক শর্ত হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়টা অনেকেই অনুভব করছে। AITUC অনুমোদিত সারা আসাম আশাকর্মী ইউনিয়নের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে রবিবার শিক্ষক ভবনে এক সভার আয়োজন করা হয়। 100-র অধিক আশাকর্মীর মধ্যে অতিথি হিসেবে ছিলেন AITUC সহ সভাপতি তথা বরাক উপত্যকার বিশিষ্ট বামপন্থী চন্দন চক্রবর্তী। আশাকর্মীরা বলেন, আশাকর্মীদের সমস্যা নিরসনে চন্দন চক্রবর্তীর মতো নেতৃত্ব ওনারা পেয়েছেন। যখন কোনো সমস্যায় পড়েছেন তা অচিরে সমাধান করতে উনি কোনো ধরনের গাফিলতি করতেন না। তাই আশাকর্মীদের সমস্যার স্বার্থে চন্দন চক্রবর্তীর মতন জনপ্রিয় নেতার প্রয়োজন রয়েছে। আপনারা এসছেন, স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে আজকে এখানে কি হচ্ছে। আপনারা জানেন গত 5 তারিখ থেকে আশাকর্মী ইউনিয়ন তাদের দৈনন্দিন নানাবিধ সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে তারা আন্দোলন করছিল। গত 5 তারিখ থেকে তারা কর্মবিরতি পালন করেছিল। 10 দিন তারা আমাদের সেই দিন আমরা ঘোষণা করেছিলাম আপনাদের মারফতেই যে 1 তারিখ থেকে সেইটা পরিবর্তন করে আমরা 5 তারিখ থেকে কর্মবিরতি পালন করা হয়। তার মধ্যে যদি কোনো সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তীকালে আমরণ অনশনের দিকে যেতে বাধ্য হবে। যাই হোক, আমরা বারবার চাইছিলাম যে এখানে যে আধিকারিকরা আছে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করবেন, সমস্যা কিভাবে নিরসন করা যায়, সমস্যার সমাধান কিভাবে করা যায়। যদিও করিমগঞ্জ জেলা থেকে
সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব নয়। জয়েন্ট ডাইরেক্টর বা ডিপিএম বা যারা যারা আছেন, তো এর জন্য গৌহাটিতে ডাইরেক্টর হেলথ এবং অন্যান্যরা, এমনকি চিফ মিনিস্টার পর্যন্ত এগুলো পাঠানো হয়েছিল। গৌহাটি আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে, এআইটিউসির পক্ষ থেকে তারা যোগাযোগ করেছেন এবং এখানে জয়েন্ট ডাইরেক্টরের কাছে সেই কপি প্রতিলিপি তারা প্রদান করেন। তো আজকে যে জিনিসগুলো পরিষ্কারভাবে বলতে হয়, বর্তমান আসামে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, আমরা লক্ষ্য করেছি কেন্দ্রেই বলুন আর রাজ্যেই বলুন, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমরা নরেন্দ্র মোদী সরকার যখন আসে তখন বেটি বাঁচাও বেটি পড়াও একটা স্লোগান ছিল। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানটা লক্ষ্য করলে দেখা যায়, যেমন উড়িষ্যার দিকে, শুধু উড়িষ্যা কেন, ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে দেখা যায় আজকে মহিলারা লাঞ্ছিত হচ্ছে। মহিলারা আজকাল লাঞ্ছিত হচ্ছেন। আমার এখানেও আশাকর্মী একজন মহিলা, তার উপরে বলাৎকার হয়, কাল বিলম্ব না করে সেই দিন আমার করিমগঞ্জ পুলিশ সুপারকে সেই দিনও আমরা সাধুবাদ জানিয়েছিলাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে সে জেলে আছে। তো আজকে ভারতবর্ষের যে নতুন নতুন সমস্যা আসছে, সেই সমস্যার সাথে শুধু পুরুষদের নয়, মহিলাদেরও, আশাকর্মী ও মহিলা, তাদের কাছেও এই সমস্যা দেখা দিয়েছে। দয়াপুর কালাইন বিলবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তাদের পাকা সড়কের। লোক নির্মাণ বিভাগ থেকে মঞ্জুরিকৃত 19 লক্ষ টাকা অর্থ ব্যয়ে এই সড়ক নির্মাণ হবে। সোমবার আনুষ্ঠানিক ফলক উন্মোচন শেষে আয়োজিত সভায় মুখ্য অতিথির বক্তব্যে কথা বলেন উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। তিনি ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পরিচালিত সরকারের সময় গরিবদের কল্যাণে যেসব প্রকল্প বাস্তবায়িত হয়েছে তার খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি কংগ্রেস আমলে এই কালাইন বিল এলাকার সার্বিক বেহাল পরিস্থিতি তুলে ধরেন, তার কঠোর সমালোচনা করেন। और दूसरी बात, कलाइन बिल की जनता के तरफ से यही वार्ड के सदस्य हम भी हैं, एक साधारण वोटर, वो हिसाब से हम एमएलए साहब से अनुरोध करब যে এই নাচঘরটা আমাদের যেখানে আছে সেই নাচঘরের পিছনে অনেক জায়গা আছে, আমরা নাচঘরটা বিস্তারিত করতে পারি নাই, কারণ এই জায়গাটা বাউন্ডারি ওয়াল না থাকার কারণে আমাদের এটাই ডিমান্ড মান যে একটা যদি গার্ডওয়াল আপনি দিয়ে দেন, তাহলে আমরা ম্যানেজার স্যারকে বলে ওখান থেকে মাঠে নিয়ে জায়গাটা ফিল আপ করলে আমাদের নাচঘরটা আরো বড় হয়ে যাবে। इंडस्ट्री में 200 साल बना लिए हैं अपने अस्तित्व में आने के बाद, लेकिन जो 35 साल मुझे भी चाय में हो गए काम करते करते, 58 साल का हो गया हूँ, अबाउट टू रिटायर, 2 साल में 3 साल में रिटायर हो जाऊंगा। लेकिन जो लास्ट 5, 6, 7 साल से हमारे देश के जो प्रधानमंत्री हैं, जो उनकी सोच थी कि टू रीच जो सबसे पुअर है वहां तक हमको रीच करना है, वो चीज अब धीरे धीरे बिल्कुल प्रकाशित हो रही है। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।